আমাদের সঙ্গে এই বিক্ষোভ সমাবেশের আরো আপডেট নিয়ে হাজির হচ্ছেন সহকবি ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, প্রথমে নগর ভবন, তারপর মৎস্য ভবন, এখন কাকরাইল মোড়, বিভিন্ন জায়গায় অবস্থান করছেন বিক্ষোভকারী। একটু বলবেন আসলে এই মুহূর্তে তারা আসলে নতুন কোনো কর্মসূচি ঘোষণা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন কিনা? যদিও তারা বলছেন কঠোর কর্মসূচি তারা দেবেন, একই সঙ্গে বিভিন্ন স্পটের কথা বলা হচ্ছে, ধারণা দিয়েছেন কিনা আর কোথায় কোথায় তারা যেতে পারেন, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আসলে সভা সমাবেশ তো নিষিদ্ধ করা হয়েছে, তারা আসলে সেই নিষেধাজ্ঞা মানবেন কিনা, কি পরিস্থিতি দেখছেন আপনি ফরহাদ? লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে, যে বিষয়টা নিয়ে আপনি প্রশ্ন করছেন তার বিষয়ে জানাতে চাই। এখানে যারা আন্দোলন করছেন, যারা ইশরাক হোসেনকে যারা মেয়র হিসেবে শপথ নিতে দেখতে চান এবং যারা দেখতে চান যে নগর ভবন ইশরাক হোসেন দায়িত্ব গ্রহণ করবেন এবং দায়িত্ব পালন করবেন, তারা এখানে কোনো আপোষের জায়গা দেখছেন না। তারা বলছেন যে কোনো আপোষ হবে না, তারা তাদের সর্বোচ্চ দিয়ে তারা আন্দোলন করে যাবেন। যদি তাদের দাবি না মানা হয় তাহলে তারা প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি দিতেও তারা বাধ্য হবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। আমরা এখান থেকে দেখাই অবস্থান কর্মসূচি নিয়েছেন আন্দোলনকারী যারা রয়েছেন, তারা বিভিন্ন ধরনের স্লোগানে, বিভিন্ন ধরনের কথায় তারা তাদের দাবি দেওয়া জানতে চাইছেন, তারা তাদের দাবি দেওয়া জানাতে চাইছেন। এই মুহূর্তে আমরা কথা বলতে চাই, আমাদের সাথে রয়েছেন রমনা জোনের ডিসি মাসুদ আলম রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই যে কি অবস্থা দেখছেন এই জায়গাটাতে, তারা এখানে অবস্থান নিয়েছেন। আসলে এটা আমরা অবস্থান করতেছি এই মুহূর্তে কাকরাইল মসজিদ ক্রসিংয়ে। এইখানে বিএনপি সহ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একসাথে জড়ো হয়েছেন, ওনারা বিক্ষোভ প্রদর্শন করতেছেন। এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলাভাবে তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা এখানে যমুনার দিকে যেন যারা না যেতে পারে, আমাদের ব্লকেড আছে, আমরা অবস্থান নিয়েছি। আমরা তাদেরকে বারবার অনুরোধ করেছি বা করতেছি এখনো পর্যন্ত যেন ওনারা যেখানে আছেন সেখানে যেন শান্তিপূর্ণভাবে থাকেন, তাদের নেতাকর্মীদের যেন নিয়ন্ত্রণে রাখেন, আর যমুনা অভিমুখে বা এদিকে যেন কোনো রকম কোনো ঝামেলা না হয়, এটা তাদের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে। সমস্যা নাই ইনশাল্লাহ। কোনো অপ্রীতিকর পরিস্থিতির সম্ভাবনা দেখেন? এখন পর্যন্ত নাই, ভবিষ্যতে কি হবে আমি জানি না, তবে সম্ভাবনা ওইভাবে দেখি না আমি। ধন্যবাদ। রমনা জোনের ডিসি আমাদের সাথে কথা বলছিলেন, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই অবস্থার কি অবস্থা এখানে রয়েছে এবং আন্দোলনকারীরা শান্তিপূর্ণ অবস্থানে আসেন এবং তারাও আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন জারি রাখার পরামর্শ তারা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আন্দোলনটি চলবে কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত তারা তাদের দাবি দেওয়া আদায় না করতে পারছেন ঠিক ততক্ষণ পর্যন্ত রাখেন। এখন পর্যন্ত কাকরাইল মোড়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ।